আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে রান্না করব পাঁচ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল শাক। দেখুন আমি হাঁড়িতে পানি বসাইছি, পানিটা ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটা। কাঁঠালের বিচি দিয়ে পাঁচ শাক ঝোল রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। প্রথম পাতিলে পানি ফুটিয়ে নিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এবং আমি দিয়ে দেবো কাঁঠালের বিচি। বন্ধুরা এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব, আর পানিটা ভালো করে জাল করে একটু শুকিয়ে নেব। এখন দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এটাকে আমি ভালো করে জাল করে নেব আর একটু চুলা বাড়াই দিই। বন্ধুরা দেখুন কাঁঠাল বিচিটা গলে গেছে। এখন আমি 1 চিমটি হলুদ দিয়ে দেবো পানিতে। বন্ধুরা এখন আমি এই পানিটা নামিয়ে ফেলবো, নামিয়ে শাকটা ভেজে নিব, তারপরে বাকি রান্নাটা করব। বন্ধুরা আমি হাঁড়িতে তেল দিয়ে দিছি, এখন শাকটা ভেজে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে 4 পিস করে, দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ। মরিচটা লাল লাল করে ভেজে নিছি, দিয়ে দেবো এখন কিছুটা কালি জিরে ফোড়নে, দিয়ে দেবো পেঁয়াজ রসুন। আমি এটা একটু ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা একটু ভেজে নিছি, এখন দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো। বড় চিংড়ি আমি ছুলে নিছি, মাঝখান দিয়ে একটা করে পিস করে নিছি। আমি যেভাবে রান্না করলাম এইভাবে পাঁচ শাক ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন, এটা খুব মজার একটা শাক। দিয়ে দেবো কিছুটা লবণ, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। বন্ধুরা এখন আমি শাকগুলি দিয়ে দেবো। দেখুন সুন্দর ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিকন করে কেটে নিয়েছি শাক। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এমনি পাঁচ শাক দিয়ে যদি 1 থালা ভাত খান, এইভাবে পাঁচ শাক রান্না করলে আপনি অনায়াসে 2 থালা ভাত খেয়ে ফেলবেন। এটা একটু মজাদার শাক। আমি আরও শাকগুলি দিয়ে দেবো। এখন একটা ঢেকে দেবো। বন্ধুরা শাকটা আমি আর একটু ভেজে নিব, তারপরে পানিটা ঢেলে দেবো এখানে। এভাবে ভেজে নেবেন, তারপরে এখন আমি পানিটা দিয়ে দেবো। কাঁঠাল বিচি, পেঁয়াজ মরিচ, এখন আমি ভালো করে জাল দিব আরো। বন্ধুরা দেখুন কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার পাঁচ শাক ঝোল হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা এভাবে পাঁচ শাক রান্না করে খাবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে
শেয়ার দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন।